ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমি বলেন। নিউ ইয়র্ক থেকে বলতেছিলাম। জি। আমি আমার ছোট ভাইকে একদিন ওই যে দায়ুসের হাদিসটা যখন বললাম, তো ও তখন আমাকে বলল যে কোরআনের আয়াত নাম্বারটা আমার মনে নাই, আয়াতটা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ কৃতকর্মের ফল ভোগ করবে। তা ও তখন আমাকে এটা বললো এই হাদিস তো কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করে, তাহলে এটা কিভাবে হইলো? আমি আর কোনো অ্যান্সার দিতে পারিনি। এটা যদি একটু বলতেন শায়দ ব্যাখ্যা করে। তো সহজ বিষয়, আল্লাহ রাব্বুনা বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না, তার নিজের বোঝা উঠাইতে হবে। আর দায়ুস জান্নাতে যাবে না, কঠিন শাস্তি রয়েছে। জি, দায়ুসের জন্য দুটোতে কোনো সংঘর্ষ নেই, সাংঘর্ষিক নয়, সমন্বয় খুব সহজ। কিন্তু দিন ইসলামকে বুঝতে হবে, প্রাথমিক পর্যায়ের লোক কি আর কিভাবে বুঝবে? আল্লাহ হেদায়েত দান করুন। দায়ুস সেজন্য জান্নাতে যাবে না, এই জন্য নয় যে তার স্ত্রীর অপরাধের কারণে, তার নিজের অপরাধের কারণে। কারণ সে হচ্ছে অভিভাবক, বাবা অথবা স্বামী, সে অভিভাবক। হ্যাঁ, গার্জেন তার স্ত্রীর অথবা মেয়ের অথবা বোনের। হ্যাঁ, বাবা নেই, ভাই আছে, তো তাদের দায়িত্ব এটি। সুতরাং এই দায়িত্বে সে কি করবে, তার অধীনস্থ যেসব মেয়ের রয়েছে সেই ক্ষেত্রে কোনো পাপকে কোন রকমের পাপের সুযোগ দেবে না, এবং পাপ করার জন্য কোনো চান্স দেবে না, সুযোগ দেবেন, বরং তাদের শাসন করতে হবে, তাদেরকে আপনাকে নিজের কন্ট্রোলে রাখতে হবে ইত্যাদি। তো এটি নিজের কাজ, তো নিজের কাজে সে যেহেতু গাফিলতি করেছে সেই জন্য আল্লাহর কাছে পকড়া হবে এই দায়ুসের, এবং দায়ুস জান্নাতে যাবে না। কথা বোঝা গেছে? কোরআনে বলা হয়েছে হ্যাঁ, নিজের পাপ উঠাইতে হবে, আর এই ব্যক্তির নিজের পাপ, দায়ুসের নিজের পাপ। জি, অর্থাৎ কোন মেয়ে জেনা করছে, তো সেই জেনার গুনাহ এর আসবে না, বরং এই জেনা করার সুযোগ কেন পেল তোমার নেতৃত্বে থেকে, তোমার অধীনে থেকে, তোমার স্ত্রী অথবা তোমার মেয়ে অথবা তোমার আপনার কোর্ট ম্যারেজ করা কিভাবে সুযোগ পেল, বেহায় বেপরদা আর অবাধ মেলামেশার কিভাবে সুযোগ পেল হে অভিভাবক, এই জন্য কিয়ামতে আসামির কাঠগড়ায় হাজির হইতে হবে অলিকে, অভিভাবককে, এবং জাহান্নামে যেতে হবে। জি, এ হচ্ছে জান্নাতে যাবে না দায়ুস। জি, এর অর্থ। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন মোহাম্মদ আজাদ। জি, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আজাদ, আপনার ফোনটা মিউট হয়ে গিয়েছিল, আবার আপনি প্রশ্ন আনমিউট করে নিন। জি, মোহাম্মদ আজাদ, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন। জি জি, আমি আমেরিকার পেনসিলভেনিয়া থেকে বলছি শেখ। আমার প্রশ্নটা হচ্ছে 2024 সালে আমি আমার স্ত্রী আল্লাহ রহমতে হজে গিয়েছিলাম। তে প্রথম দিন আপনার জামরায় পাথর মারার পরে, জি আল্লাহ আমি তো প্রথম দিন জামরায় পাথর মারার পরে আমি প্রচন্ড গরমের কারণে সম্পূর্ণরূপে পানি শূন্যতায় ভুগি এবং হালালও হয়ে যায়, কিন্তু আর মিনায় ফিরে যেতে আর পারি নাই, এবং পরবর্তী রাতে একটা রাত মিনায় অবস্থান করতে পারিনি। এক পর্যায়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। রাত যাপন করতে পারিনি, কিন্তু অন্য ক্রিয়া মারা হয়। থাকলাম আপনার যে রাত্রে হোটেলে থাকতে হয়েছিল। জি, হাসপাতালে ভর্তি হওয়ার পরে ডাক্তার বলল আপনি, জি আজিজিয়া, জি জি আজিজিয়া হোটেলে। জি, ডাক্তার তখন বললো আপনার, আমি রওনা দিচ্ছিলাম কিন্তু আমার একটা পা স্টেপ ফেলতে পারতেছিলাম না, সম্পূর্ণরূপে পানি শূন্যতা হয়ে গেছিল, আপনার ভ্যান খুঁজে পাচ্ছিল না হাতে। তারপর ডাক্তার কথাটা ক্লিয়ার করেন, আপনি হোটেলে থাকলেন, এই অসুস্থতার কারণে হাসপাতালে অ্যাডমিট হয়ে গেলেন? প্রথমে হাসপাতালে আপনার অ্যাডমিট হলাম। হাসপাতালে অ্যাডমিট হওয়ার পরে আমাকে ডাক্তার বললো আপনি বের হতে পারবেন না রোদে, আপনাকে ঘরেই থাকতে লাগবে ছায়ার মধ্যে, যার কারণে পরে আমার বেশ কয়েকদিন সময় লাগছে, আর আমি দিতে পারি না এখানে। কথাটা ক্লিয়ার করেন, আপনি ওই রাতটা যাপন করলেন কোথায়, হাসপাতালে না হোটেলে? ওই রাত্রে যাপন করলাম আপনার, জি 10 জিলহজ রাত্রে আপনার হোটেলে যাপন করলাম।
হালাল হওয়ার পরে হোটেলে হোটেলে সারা রাত আপনার আমার বাথরুম, জি সারা রাত হওয়ার পরে আপনার তারপরে এক পর্যায়ে আপনার সকালবেলা আপনার এই অ্যাম্বুলেন্স আসলো, হোটেল থেকে কল করা হলো, পরবর্তী আমি হাসপাতালে গেলাম, হাসপাতালে যাওয়ার পরে আর আপনার ডাক্তার বললো যে আপনি আর বের হতে পারবেন না রোদে আর কি, আপনাকে এখন তারপরে কি হলো? 11 তারিখ 12 তারিখে রাত কি করলেন? না আমি সম্পূর্ণ অসুস্থ ছিলাম কয়েকদিন, আমি উঠতে পারতেছিলাম না বিছানা থেকে একেবারে, শুধু আপনার বাথরুম আপনার যাওয়া হয়নি, না যাওয়াই হয়নি। এখন কি দম দিতে করলেন না? পাথর গুলো মারলেন না? কাউকে দিয়ে মারালেন না? ওটাও করলেন না? না পাথর মারা হয়েছে অন্যকে দিয়ে, পাথর মারা হয়েছে অন্যকে দিয়ে। পাথর মারানোতে তো বদলি চলে, কিন্তু রাত যাপনে তো আর বদল চলে না, সেই জন্য আপনাকে দম দিতে হবে। দম দিয়েছেন? না দম দেওয়া হয়নি। তো এখন এই দম দেওয়ার এটা কি মক্কায় যায় দম দেওয়ার জন্য আপনার আসার শর্ত নাই, বা আপনার পরিবার আসার শর্ত নেই। যে কোনো ভাইকে দিয়ে, যে কোনো মুসলিম ওখান থেকে হয়তো এতে আসছে, হজে আসছে, উমরায় আসছে, ওদেরকে দিয়ে এখানে মক্কায় জবে হবে, মক্কার গরিব মিসকিনের মাঝে বস্তু বিতরণ করবে। আচ্ছা, তো আমার প্রশ্নটা হচ্ছে দম দিতে কয়টায় দম দিতে হবে, কি অবস্থা, দুইটা না কয়টা, এটা আমাকে একটু ক্লিয়ার করলে ভালো হয়। কয়জন? আপনি আর আপনার স্ত্রী দুজনেই? আমি আর আমার স্ত্রী, জি দুইজনেই। দুটো দম দিবেন, জি। দুটো খাসি দিবেন, বকরা দিবেন, বকরি দিবেন, মেষ দিবেন, জি, কোরবানির যোগ্য যেগুলো, জি। জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন উম্মে হালিমা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আমি আমেরিকা থেকে বলছি। আমার আজকে প্রশ্ন জাকাতের নিসাব সম্পর্কে। এই ব্যাপারটা নিয়ে আমার কিছু দিনী বোনের সাথে যখন কথা হয়, এবং আমি যতটুকু জানতে পারছি যে রূপার নিসাবটা ধরে জাকাত আদায় করাটাই সব থেকে নিরাপদ। তো সেক্ষেত্রে ওনারা যেটা জানতে চাচ্ছেন যে এই মানে ডিফারেন্সটা যে আসলো, যে সোনার ক্ষেত্রে একরকম আর রূপার ক্ষেত্রে একরকম, বা ওনারা বলতে চাচ্ছেন যে আমরা বিভিন্ন স্কলারদের পর্যন্ত না হয় না গিয়ে যে সাহাবীরা কিভাবে জাকাতটা আদায় করলেন, এইটা যদি জানতে পারতাম তাহলে হয়তো আমাদের জন্য আরো সহজ হতো সিদ্ধান্ত নেওয়া। আর বর্তমানে আপনি হয়তো জানেন স্বর্ণের ভরি, এক ভরি যতটুকু আমার জানা আছে 1,90,000, মানে অলমোস্ট 2 লাখের মতো। বলার দরকার নেই। আপনার প্রশ্ন কি তাই বলে দেন। প্রশ্ন এটাই তো? জি জি। তো এখন আধা ভরি গোল্ড, সাহাবীরা কি করতেন এটাই তো? জি জি জি, সাহাবীরা কি করতেন, এবং বর্তমানে যার কাছে আধা ভরি গোল্ড আছে, তার তো রূপার নিসাব চলে আসে, সে কি করবে? জি, এখন শুনেন, উত্তর শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জামানায় এই কাগজের টাকাও ছিল না, আর বিভিন্ন দেশের কারেন্সিও ছিল না, কয়েনও ছিল না। কথা বোঝা গেছে? হয় স্বর্ণের টাকা ছিল, যা খুব সীমিত আকারে ছিল, খুব সীমিত আকারে দিনার, অথবা ব্যাপক আকারে যেটা বাজারে যেটা দিয়ে কেনা বেচা হইতো সেটা ছিল দিরহাম, রৌপ্য মুদ্রা, চাঁদির টাকা। বোঝা গেছে না? সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণের নিসাব নির্ধারণ করেছেন, চাঁদির নিসাব নির্ধারণ করেছেন। আপনাদের যখন স্বর্ণ থাকবে তখন তার নেশাব হিসাবে আপনি জাকাত দেবেন। স্বর্ণ গোল্ড 7.5 ভরি হবে তখন জাকাত দেবেন। আধা ভরি যে বললেন যে আধা ভরি আছে, সেটা ওতে মিলাবার কোনো প্রয়োজন নেই, কারণ সেটা আলাদা নেশাব। যদি একদল বলছেন যে সতর্কতামূলক তাতে মিলিয়ে দেন আপনি চাঁদির টাকার সাথে, কিন্তু না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য 20 দিনার বা 20 মিসকাল আর আপনার নির্ধারণ করেছেন, আর সেটা 7.5 ভরি হয় না, সুতরাং তাতে জাকাতে নেই। বাকি থাকলো চাঁদি। চাঁদিতে যদি কারো কাছে চাঁদি রাখা থাকে, রূপা রাখা থাকে, যেমন যারা রূপার ব্যবসা করে, বা যারা আপনার যাদের এখানে ফ্যাক্টরি রয়েছে, বা বিভিন্ন দেশে ফ্যাক্টরি রয়েছে, রূপার ফ্যাক্টরি, চাঁদির ফ্যাক্টরি রয়েছে, তারা সেসব দিয়ে বিভিন্ন কিছু তৈরি করে, তো তাদের রূপার নিসাব হিসাবে তাদের জাকাত দিতে হবে। এখন বাকি থাকলো কারেন্সি টাকা, ডলার, রিয়াল, বাংলাদেশি টাকা, বিভিন্ন দেশের কারেন্সি টাকা। এগুলিকে কিসে ফেলবেন? একদল সুবিধাবাদী বলছেন যে স্বর্ণে ফেলে দাও, যাতে করে অধিকাংশ লোককে জাকাত না দিতে হয়। এরা সুবিধাবাদী আসলে, এবং এরা ঝুঁকিপূর্ণ। ইসলামের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে ফরজ আরে ঝুঁকিপূর্ণ, রবের কাছে ফেসে গেলে মহা মুশকিল হয়ে যাবে। আর তারপরে স্বর্ণের টাকা কোনোদিনই ব্যাপক আকারে সমাজে প্রচলিত ছিল না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলেও ছিল না, তার আগেও ছিল না, পরেও ছিল না। কিন্তু চাঁদির টাকা পরম্পরা চলে আসছে মাত্র 200-250 বছর আগে। এই প্রথম ধীরে ধীরে আসতে শুরু হলো কাগজের টাকা, আর কাগজের টাকা মানুষের সুবিধার্থে আসলো। তখন এই প্রশ্নগুলি উঠলো যে কাগজের টাকা আছে, বিভিন্ন দেশের টাকা আছে, এগুলোর কি হবে, এগুলোকে ফেলবো কোথায়? তো এই ক্ষেত্রে অধিকাংশ ওলামারা তারা বলছেন যে সেটার নেশাব হবে আপনার রূপা চাঁদি। কেন কাগজের টাকার কারেন্সির রিয়াল ডলারের নেশাব হবে চাঁদি? দুটো কারণে। আল্লামা শেখ সাফিউর রহমান মোবারকপুরী রাহিমাহুল্লাহ তাআলা, আমার সরাসরি খুব কাছের ওস্তাদ, জামিয়া সালেফা বানারসে, তিনি তার একটি মাসিক ম্যাগাজিন ছিল জামিয়া সালেফা থেকে বেরোতো উর্দু ম্যাগাজিন মুহাদ্দিস, তাতে আমি মাঝে মাঝে লিখতাম এবং প্রুফ রিডিং করতাম ছাত্র জীবনে তার পাশে থেকে। তো তাতে একবার আর্টিকেল ছিল, খুব সুন্দর আর্টিকেল, ছাত্র জীবনে পড়েছিলাম। দুটি কারণে চাঁদি নেশাব হবে কারেন্সি টাকা পয়সার। একটি হচ্ছে এতে মাসলাহাতুল ফোকারা, অভাবীদের বেশি ফায়দা রয়েছে, আর অভাবের সংখ্যাই বেশি। হ্যাঁ, অভাবীর সংখ্যা মুসলিম সমাজে, মুসলিম বিশ্বে বেশি, অভাবের ফায়দা রয়েছে, গরিবের ফায়দা রয়েছে। 2 নম্বর যুক্তি হচ্ছে যে যুগে যুগে যে টাকা ব্যবহার হয়েছে এই কাগজের টাকা আসার আগে, আর কাগজের টাকা যার এগনিস্টে এসেছে বিকল্প হিসাবে, সেটা ছিল রৌপ্য মুদ্রা, চাঁদির টাকা, স্বর্ণ মুদ্রা নয়। সুতরাং চাঁদিকে নেশাব ধরতে হবে টাকার জন্য, বুঝা গেছে? আর না হলে স্বর্ণ কিনে রাখেন, আর স্বর্ণের নেশাবে আপনি জাকাত দেন, স্বর্ণের নেশাবে জাকাত দেন, স্বর্ণের নেশাবে জাকাত দেবেন, স্বর্ণ রাখেন, স্বর্ণের জাকাত স্বর্ণের নেশাবে দিবেন। আর চাঁদি অথবা টাকা পয়সা যদি থাকে, ব্যবসায়ী সামগ্রী থাকে, তাহলে রূপা চাঁদি নেশাবে জাকাত দিতে হবে। আল্লাহ তাআলা। পর্যায়ে প্রশ্ন করবেন KRA হেবাতুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, সাহেব, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম এই রাফেদান সম্পর্কে। কোথা থেকে বলছেন? বুঝলাম না। আমি ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি। বাংলাদেশ থেকে বলেন। আমি বলতেছিলাম যে 4 রাকাত বিশিষ্ট নামাজের ক্ষেত্রে 2 রাকাত করে করার সময় যে রাফেদানটা করতে হয়, তো আমরা অনেক সময় আপনার মসজিদে একটু মানে মুক্তাদির সাথে যখন যাই, ইমামকে 2 রাকাতে বা আওয়াজ দ্বিতীয় ক্লিয়ার রাকাতে শোনা যাচ্ছে এখানে নাই? দ্বিতীয় রাকাত। জি, আওয়াজটা একটু অস্পষ্ট, হ্যাঁ, যদি শুনতে পাচ্ছেন? আপনার মাইকটা আমি একটু চেক কিছু করে নেন, বুঝি না, একটু কাছে থেকে কথা মাসলা তো বলুন। জি, আমাকে বলতে হবে, পুরো বুঝতে হবে। সামান্য একটু অস্পষ্ট থাকলে তো মাসলা ভুল হয়ে যাবে। আমি বুঝি না, আপনার অর্ধেকও বুঝতে পারছি না। বুঝতে পারছি যে নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে সন্ধ্যার পর থেকে। কিছুই বুঝছি না। এখন কি শোনা যাচ্ছে? না, ওই হ্যালো, আপনার সাউন্ড শোনা এখন যাচ্ছে শোনা না। যাচ্ছে? কথাগুলো শোনা যাচ্ছে না। কথা ক্লিয়ার না। এখন শোনা যাচ্ছে নাকি? এখন জি, বলুন, হ্যালো, জি, বুঝতে পারলে চেষ্টা উত্তর করুন। দিও, নাহলে অন্য জি, কাউকে দেন। আচ্ছা বলুন। হ্যালো, হ্যালো, সাহেব শুনতে পাচ্ছেন কি? আচ্ছা, আপনি বলুন, হ্যালো, আমরা আমরা আপনি বলে দিচ্ছি, আপনি আপনার প্রশ্ন বলুন। প্রশ্নটা বলছি আরেকবার বলি তাহলে। হ্যালো, আপনি কন্টিনিউ করুন ব্রাদার, আমরা শুনতে পাচ্ছি। ঠিক আছে তাহলে বলছি। আমি বলছিলাম যে রাফাদান সম্পর্কে, যে আমরা তো অনেক সময় মসজিদে আপনার ইমামকে দ্বিতীয় রাকাতে বা তৃতীয় রাকাতে পাই। তো সেক্ষেত্রে যদি দ্বিতীয় রাকাতে পাই, তো ওই ক্ষেত্রে আমার যে মুক্তাদ হিসেবে আমি পেলাম, আমার তো ওটা প্রথম রাকাত নেই। ওইটা আমি ওঠার সময় কি রাফাদান করবো আবার? আহ, আপনার কথাগুলো আসলে বুঝতে পারছি না, অস্পষ্ট। তো আপনি প্লিজ আপনার মাইকটা ঠিক করে নিন। আপনি হয়তো কোনো রুমে আছেন, আপনার কথা অস্পষ্ট। আপনি মাইকটা চেক করুন, ইনশাল্লাহ পরবর্তীতে আপনাকে সুযোগ করে দিব। এরপর যে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন MD জুবায়ের হোসেন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কামালপুর বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শাইখ, একটা মেয়েকে পছন্দ করি, তার বয়স 13 বছর। সে নামাজও পড়ে না, পর্দাও করে না।
যেখানে পছন্দ ইচ্ছা কি সেখানে হয়ে গেল? ঘুরে। নামাজ পড়েন আর পছন্দ করতে লাগলেন কেন? শায়েখ পছন্দ করে আমার তার এইভাবে কোন বয়স 13 মেয়েকে, বছর। বেগানা মেয়েকে পছন্দ করা জায়েজ? ওটাই জায়েজ না এগুলো, এগুলো জেনার রাস্তা খুলবে। আল্লাহ হেদায়েত করুক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নামাজে পড়েন না, কিছু করে, পর্দা করেন আর পছন্দ লাগে। আউযু বিল্লাহ, এই জীবন থেকে। অন্য কাউকে দেন প্রশ্ন। প্রশ্ন করবেন আদিল। জি, আপনি প্রশ্ন করুন। জি আমার প্রশ্নটা, আসসালামু আলাইকুম সাহেব। জি অন্য কেউ, আমার অন্য কেউ। প্রশ্ন, জি আমার প্রশ্নটা সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আমার মাইক্রোফোনটা না, আপনার অন পছন্দ রাখবেন করা, প্লিজ। পছন্দ কথাটাই হচ্ছে ইহুদি খ্রিস্টান কাফেরদের জি কথা, উস্তাদ জি, মুসলিমদের কথা না। এটা অন্য কেউ বলছে আর কি, অন্য কেউ। অন্য জি, কেউ? ওকে। অন্য জি কেউ তো জি জি। সালাম টালাম নাই। জি, আপনি জি সালাম বিনিময় আসসালামু করুন। আলাইকুম। জি অবশ্যই অবশ্যই, আমি মানে ভুলে গেছিলাম। আসসালামু আলাইকুম শেখ। শেখ আমি আদিল বলছিলাম সিলেট থেকে। জি, শেখ আমার প্রশ্নটি হচ্ছে যে শেখ, ধরেন আমার গোসল ফরজ হলো, তো আমি ফরজ গোসলটা যখন আমি আদায় করতে যাবো পুকুরে, তো অর্ধেক গোসল করা অবস্থায় আমার তখন মনে হলো যে গোসলের নিয়তটা করা হয়নি। তো আমি নিয়ত করলাম, তো আবার যখন আমি সেই নিয়ত করে গোসলটা করতে যাব, তখন আবার মনে হয় যে আমার নিয়তটা করা হয়নি বা নিয়ত ভেঙে গেছে, ফরজ গোসলের নিয়ত ভেঙে গেছে। এইভাবে শেখ আমি অনেক সময় ধরে শুধু পুকুরে পানিতে থাকি নিয়ত কিন্তু করা হয়নি তো পানি ঢালছেন কেন গায়ে? জি শেখ। পাগলের জি মতো শেখ নাকি? মানে পানি মানে কি ঢালছেন আমার কেন? সাথে, জি আমার সাথে খালি বারবার মনে হয় যে গোসলের না না, নিয়তটা আমাকে করা উত্তর হয়নি দেন। ঠিক মতো। আপনি নিয়ত করেননি, বিনা নিয়তে তো পানি ঢালছেন কেন গায়ে? আপনি মানে গোসলখানে আমি গেলেন নিয়ত কেন? করছি শেখ, শেখ আমি নিয়ত করছি কিন্তু এই গোসল এটার অর্ধেক নামে করা নিয়ত, অবস্থায় আমার মনে হয় যে ওইটার নামে নিয়ত নিয়ত, করা হয় না। এটার নামে নিয়ত। ওয়াসওয়াসা, আপনার ওয়াসওয়াসা বাদ দেন। আউযুবিল্লাহ পড়েন বেশি বেশি। শয়তান অনিষ্ট থেকে পানা চান। জি, আল্লাহ হেদায়েত করুন। চলো, অন্য কেউ। জি, আমরা আরেকবার সুযোগ করে দিই। হেবাতুল্লাহ, জি, আপনি ফোনটা আনমিউট করে নিন, আপনার ডিভাইসটা আনমিউট করে প্রশ্ন করুন। হেবাতুল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এবার কি শুনতে পারছেন? জি, বলেন দেখি। হ্যাঁ, এবার শোনা গেল আর কি। আমি বলতে চাচ্ছিলাম, শোনা যাচ্ছে কিনা একটু আমাকে এনশিওর করবেন। আপনাকে শুনতে পাচ্ছি কিন্তু অস্পষ্ট, খুব একটা ক্লিয়ার না। আমি জানি না উস্তাদ জি ভালো শুনতে পাচ্ছেন কিনা। না না, আমি বলুন। শুনছি, আপনাদের এক্সপ্লেন করা লাগবে। এইরকম আওয়াজ হইলে আমি বুঝতে পারছি না। আপনারা বুঝলে বলেন আমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্যজনকে একটু তাহলে রেফার করুন। ঠিক আছে, আমি পরে না হয় দেখতে চেষ্টা করবো। জি, ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আল আমিন। জি, আপনি প্রশ্ন করুন। আল আমিন, ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে আমরা সুযোগ করে দিচ্ছি অন্য আরেকজনকে। প্রশ্ন করবেন উম্মে রোমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এমপি থেকে বলছি, ইন্ডিয়া এমপি থেকে। জি, বলেন। আপনার আলোচনা শুনে খুবই উপকৃত হই, ভালো লাগে আলহামদুলিল্লাহ, শুনতে আপনার আলোচনা। আল্লাহ জাযাকাল্লাহু কবুল, খায়রান কাসীরা। আল্লাহ তৌফিক দিন, আল্লাহ কবুল করুন। বারাকাল্লাহু ফিকুম ওয়া ইয়াকুম। তো আমার প্রশ্ন হচ্ছে কি, পশ্চিম বাংলায় হুগলিতে বিশ্ব ইজতেমা হতে চলেছে, তো এখানে যাওয়া কতটা ঠিক? বিশ্ব ইজতেমা তো আরাফাতে হয়, ওখানে আবার কিসের বিশ্ব ইজতেমা? আরাফাতে বিশ্ব ইজতেমা মানে সারা বিশ্বের ইসলামী ইজতেমা আরাফায় শুধু হয়, অন্য কোথাও হয় না। যদি বলে তো ওটি বেদাতি ইজতেমা। কোন জামাতের? তবলিগ জামাতের। জি, ওস্তাদ জি, বোনকে পরবর্তী হ্যাঁ, লিস্টে নেওয়া ওনাকে হয়েছে, দেখতে। ওনাকে ওনাকে দিতে পারেন সুযোগ। আমি জিজ্ঞেস করি, যদিও তবলিগ জামাতেরই হবে। বিশ্ব ইজতেমা তারাই বলে থাকে। বিশ্ব ইজতেমা শুধুমাত্র আরাফা, এটি সুন্নতি ইজতেমা, আর বাকি সব বেদাতি ইজতেমা। বিশ্ব ইজতেমা, বারাকাল্লাহ। আর তারপরে তবলিগ জামাতের ইজতেমা গ্যাদারিং এ হচ্ছে বিদাত কেন্দ্রিক। হ্যাঁ, বিদাতে ভরা তাদের ধর্ম। স্বপ্ন যোগে জেনেছে মাওলানা ইলিয়াস, স্বপ্ন যোগে জেনেছেন এই তরিকা।
চিল্লাই বেরোইতে হবে। খরুজাত উখরাজাত লিন্নাস, খরুজার তফসির, হ্যাঁ, ইনফিরু খিফাফা ওয়া সিকালা, বেরিয়ে পড়ো তোমরা হালকা হোক ভারী হোক, এগুলো তফসির উনি স্বপ্ন যোগে জেনেছেন। রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মা, আবু হানিফা, শাফি, মালিক, আহমদের মাধ্যমে নয়, এটি স্বপ্নের মাধ্যমে জেনেছেন। স্বপ্নের ধর্ম, জি, আল্লাহ হেদায়েত করুক তাদের। আমিন। এই পর্যায়ে প্রশ্ন করবেন তারিকুল ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শেখ, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, বলেন কোত্থেকে বলছেন? আমি বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা থেকে বলছি। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এই যে গণতান্ত্রিক বাংলাদেশ, এই গণতন্ত্রের আন্ডারে বাংলাদেশ পুলিশের চাকরি যারা করে, মানব রচিত ব্রিটিশ আইনে যে সমস্ত চুরির মামলা হয়, জিনার মামলা হয়, এই সমস্ত আসামিগুলো কোর্টে পাঠিয়ে দেয় এবং যারা আসামি ধরে বিভিন্ন সেকশন থাকে পুলিশের ভেতরে, দেখা যায় যারা হচ্ছে আসামি ধরে একটা সেকশন, যারা হচ্ছে মামলা লেখে একটা সেকশন, বিভিন্ন রকম সেকশন থাকে। তো এখন আমার প্রশ্ন, এক ভাই বলেছেন যে তারা আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার একটা হাদিস তিনি বলেছেন যে তারা আহ, আপনার জালিম জালিম শাসকের অন্তর্ভুক্ত হবে, যে এই আর হচ্ছে আমার প্রশ্ন বলেন। আর হচ্ছে আপনাকে মাসলা বলার জন্য এখানে ডাকা হয়নি, প্রশ্ন করার জন্য। জালেম হবে না হবে জি ওইটা তো আমরা বলবো, আলেমরা বলবে। জি আপনি জি আপনার শাইখ, প্রশ্ন কি তাই বলুন। জি আমার প্রশ্ন হচ্ছে যে এই যারা গণতন্ত্রের আর কি আওতাধীন, আওতাধীনে যারা চাকরি করবে পুলিশের বিভিন্ন সেক্টরে চাকরি করছে, তারা কি আছে তাহলে ওই জালেমের অন্তর্ভুক্ত হবে, এরকম প্রশ্নটা। আপনার যদি আপত্তিকর মনে হয় আপনি চাকরি করবেন না, জি, ঠিক আছে। যারা সরাসরি মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করছে তারা হারাম কাজ করছে। কিন্তু সরকারের বিভিন্ন চাকরি, তার মধ্যে শুধু একটি কাজ নয়, বিভিন্ন নিরাপত্তা, দেশের নিরাপত্তায় কাজ করছে, দেশের শান্তি রক্ষার জন্য কাজ করছে, দেশের শত্রু, বাইরের শত্রু, ঘরের শত্রু, বাইরের শত্রু যেগুলো রয়েছে সেগুলির অনিষ্ট থেকে রক্ষার জন্য দেশের হেফাজতে কাজ করছে। দেশের মানুষ যারা বসবাসকারী, নারী পুরুষ, মুসলিম অমুসলিম, তাদের সুরক্ষার জন্য তারা মেহনত করছে বা নিয়োজিত আছে। তো তাদের এই দিকগুলো তো সব ভালো। তো আংশিক যদি তাদের জীবনে হারাম থাকে, যথাসাধ্য সে হারামকে এড়িয়ে চলার চেষ্টা করবে। আর এসব ওই চরমপন্থীদের ফতুয়া টুতুয়া দিকে যাবেন না, না হলে খারিজিদের দলে সামিল হয়ে যাবেন। গণতন্ত্র দিয়ে দেশ পরিচালিত হয়, মানব রচিত দেশে চালিত হয়, সুতরাং কোনো সহযোগিতা করা যাবে না। এগুলো খারিজিদের কথা, বাড়াবাড়িদের কথা, কারিকাদের কথা। আপনি সরাসরি পাপের কাজে ইনভলভ হবেন না, সরাসরি জুলুম অত্যাচার করবেন না, কিন্তু গঠনমূলক মেলা কাজ রয়েছে, জি, সেই কাজগুলি করবেন সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরির ক্ষেত্রে। জি, জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ আবার সুযোগ করে দিচ্ছি কে হেবাতুল্লাহ। জি, আপনি ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, এবার মনে হয় শোনা যাচ্ছে, তাই না? জি, এবার শোনা আসসালামু যাচ্ছে। আলাইকুম। উস্তাদ, আমার প্রশ্নটা ছিল ওই রাফায়েল সম্পর্কে। আসসালামু আলাইকুম শাহী। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারবার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, জিজ্ঞেস করার দরকার, প্রশ্নটা বলে ফেলেন, শুনতে পেলে উত্তর দেবো, না হলে বলে শুনলাম না। জি, ওদের তো শাহী, সময় আমার নষ্ট হবে। প্রশ্নটা ছিল যে আমরা যখন মুক্তাদি হিসেবে ইমামের সাথে নামাজে যুক্ত হই দ্বিতীয় রাকাতে, তো রাফায়েল তো দ্বিতীয় রাকাত বৈঠকে ওঠার পর করতে হয়। তো সেক্ষেত্রে যেহেতু আমি মুক্তাদি হিসেবে দ্বিতীয় রাকাতে যুক্ত হয়েছি, সেক্ষেত্রে ওইটা তো আমার প্রথম রাকাত হয়। সেক্ষেত্রে কি ওইটা থেকে বসার পরে ওঠার পরে কি রোপাদান করতে হবে না করতে হবে না? এই জন্য শুরু থেকে লাগবে না আমার সাথে। শরীয়তের মাসলা হচ্ছে যে আপনি তাকবীরে তাহরিমে খেয়াল লাগবেন, তাহলে আপনার এইসব সংশয় হবে না। হাদিসে রয়েছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়াইদা কামা মিনার রাকাতাইন রাফাহুমা কাযালিক, দুই রাকাত থেকে যখন উঠতেন, মানে তাশাহুদ থেকে উঠতেন, এখানে উদ্দেশ্য। সুতরাং যখনই তাশাহুদ থেকে উঠবেন তখন রাফায়েদান করতে পারেন। জি, বারাকাল্লাহ ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন মাহমুদুল হাসান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাহেখ, ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি।
জি বলেন। প্রশ্ন হচ্ছে, 2 বছর আগে আমার 2টা যমজ সন্তান তার মায়ের পেটে 8 মাসে মারা গেছে। তো তখন তাদের গোসল, জানাজা, এমনকি আকিকা, নাম এগুলো করা হয় নাই। এখন কি তাহলে নাম, আকিকা এগুলো করা যাবে কিনা, এই বিষয়ে যদি বলতেন। আসসালামু আলাইকুম। প্রথম বলবো যে আপনার যমজ সন্তান মায়ের পেটে 8 মাসের বাচ্চা ছিল, মারা গেছে। আল্লাহ তাদের শাফাত সুপারিশ বাবা মায়ের জন্য কবুল করুন এবং আপনাদেরকে তাদের উত্তম বিকল্প নেক সন্তান সন্ততি দান করুন এবং আপনাদেরকে আল্লাহ উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন আর ভালো আমলের তৌফিক দান করুন, নিজের ভুল ভ্রান্তি সংশোধনের তৌফিক দান করুন, যাতে করে ওই সব নিষ্পাপ শিশুরা জান্নাতে যাবে, তাদের সাথে জান্নাত নসিব হয়। এমন বড় অপরাধী হন যে ইমান ভঙ্গ হয়ে গেল বেনামাজি, তাহলে এসব শিশুদের সুপারিশ কোনো কাজে আসবে না। আম্বিয়া রসুলের সুপারিশ শাফিঈন। তো এমন হতভাগা যেন আল্লাহ না করেন কোনো বাবা মাকে। তারপরে এই বাচ্চাদের জানাজা পড়া হয়নি, এটি অন্যায় কাজ হয়েছে। যেহেতু 4 মাস হয়ে গেলে মাতৃগর্ভে 120 দিন রুহ দিয়ে দেওয়া হয়, রুহ দিয়ে দেওয়া হলে জানাজা পড়তে হবে, এই মতটি অধিকাংশ আইম্মা কেরামদের। আর এই মতটি হচ্ছে দলিল সম্মত মত। সুতরাং তার জানাজা ফারজে কিফায়া ছিল, অজ্ঞতার কারণে হয়ে থাকে, আল্লাহ মাফ করুন। সে জানাজা যদি পড়ে নেন, এটি পড়ে নেওয়া উচিত, কারণ যার জানাজা হয়নি তার জানাজা পড়া ফরজ হয়ে আছে গ্রামবাসীর ওপর। তো কবরের কাছে গিয়ে, কাছাকাছি গিয়ে যদি সম্ভব হয়, দূর থেকে হইলো, যদিও হয়তো পুরাতন হয়ে গেছে, বা যদি কাছে দাঁড়ানো থাকে, তাহলে কি বলা কবরকে এমন ভাবে করবেন যে কিবলামুখী হইতে পারেন। জানাজার সালাত যেমন পড়ে মাইয়াতের খাটের মতো করবেন, কবরকে সামনে রেখে, আর জানাজা পড়ে নেবেন। জি, নিকট আত্মীয়রা জানাজা পড়ে নেবেন। গোটা গ্রামবাসী যেতে এমন কথা নেই, নিকট আত্মীয় 2, 4, 10 জন 5 জন জানাজা পড়লে ফার্জে কিফায়াটি আদায় হয়ে গেল। বাকি থাকলো নাম রাখা। জি, বাচ্চা 7 দিনে নাম রাখা সুন্নাত, আকিকা দেওয়া সুন্নাত। 7 দিন পর্যন্ত আসেনি, মাতৃগর্ভে মারা গেছে, বা 1 দিন 2 দিনের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গেছে, তাহলে নাম রাখা কোনো জরুরি নাই। কিন্তু কেউ নাম রাখলে জায়েজ রয়েছে, ওলামার নাম রাখলে জায়েজ রয়েছে। আকিকা করলো জায়েজ রয়েছে। আকিকার সম্পর্ক ছেলে মেয়েদের হায়াত মতের সাথে নেই, যে বাচ্চা বেঁচে নেয় তো কিসের আকিকা। না, ওলামারা বলছেন যে এর কোনো সম্পর্ক নেই। আকিকা আল্লাহ দিয়েছিল, আল্লাহ নিয়ে নিয়েছেন, সে মাতৃগর্ভে নিয়েছেন। আপনি যদি মনে করেন যে আমি সচ্ছল আকিকা করবো, তা করতে পারেন, কিন্তু না করলে কোনো গুনাহ হবে না। নাম না রাখলে কোনো দোষ নেই, কিন্তু জানাজা ফারজে কিফায়া সেটি আদায় করতে হবে। আল্লাহ তাআলা আলাম। প্রশ্ন করবেন আল আমিন, আপনি প্রশ্ন করুন। আল আমিন, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন উসমান গনি। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ইমাম সাহেব, মানে চতুর্থ রেকাত বিশিষ্ট নামাজে ইমাম সাহেব চতুর্থ রেকাতের না বসে উঠে গেছে পঞ্চম রেকাতের জন্য। এবার পঞ্চম রেকাত শেষ করে, মানে মুক্তাদি লুকমা দিয়েছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু সম্পূর্ণ দাঁড়িয়ে যাওয়ার কারণে ইমাম সাহেব আর বসে না, এবং না, পঞ্চম রেকাত সম্পূর্ণ শেষ করে দাঁড়ালো, তার অবস্থা হয়তো ভুল করেছে। ভুল চলেন হয়ে প্রশ্ন। গেছে, তবে 5 নম্বর রেকাত শেষ করে সাহু সিজদা দিয়ে সালাম ফিরিয়েছে। এখন মুক্তাদি বলছে না, 5 রেকাতের নামাজ হবে না, 6 রেকাত পূরণ করে সালাম ফিরালে তবে ঠিক হতো। এটা কেমন কি যদি বলতেন। প্রথম কথা, 6 যখন রেকাত ইমাম পূরণ। সাহেবকে যখন সতর্ক করা হয়েছে, তানবীহ করা হয়েছে সুবহানাল্লাহর মাধ্যমে, তখন যদিও দাঁড়িয়ে গেছে, হ্যাঁ, যদিও সূরা ফাতিহা তবু ফিরে আসতে হবে। হ্যাঁ, রুকুতে যাওয়ার পরেও যদি সুবহানাল্লাহ ফিরে চলে আসতে হবে, কারণ পঞ্চম কোনো রাকাতই নেই, ফিরে আসেনি, তার ভুল হয়েছে, এটি ভুল করেছে, সে মাসলা জানতো না, সেই জন্য। তারপরে 5 রাকাত পড়ার পরে সে সালাম ফিরেছে, তখন সহসিজদা করা ওয়াজিব, সহসিজদা ওয়াজিব, এই ভুলের কারণে এবং অতিরিক্ত হওয়ার কারণে। সহসিজদা আশা করি করেছে।
সহসিজদা করে যথেষ্ট। আর ওই পঞ্চম রাকাতটি তার ক্যান্সেল, ক্যান্সেল লগো, সেটি কোনো খাতে যাবেন না, কারণ 4 রাকাত সালাত। আর যারা বলেছে যে 6 রাকাত করতে হবে, জোড়া করতে হবে, এর কোনো দলিল নাই, এর কোনো দলিল নেই। এগুলি আমাদের দেশীয় ফতোয়া। 6 রাকাত করার প্রয়োজন নেই। আর যখন 5 পড়ে ফেলেছে তখন ওই 5 রাকাত হলো না, আসলে 1 রাকাতটা এমনিতে ক্যান্সেল, আর আসল 4 রাকাত। আর যেহেতু সে অতিরিক্ত করে ফেলেছে, কম হলে বেশি হলে সন্দেহ হলে 3 অবস্থায় সহসিজদা করতে হবে, সহসিজদা করে নেবে। এটি হচ্ছে সমাধান। বারাকাল্লাহ ফিক। সহসিজদা করেছে কিনা, যদি সহসিজদা করে থাকে সালাত হয়ে গেছে। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন নূর আলম। জি, আপনি প্রশ্ন করুন। নূর আলম, জি, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি জি শেখ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলেন প্রশ্ন। জি শেখ, আমার প্রশ্ন হলো, আমাদের গ্রামে কেউ যখন মারা যায় তখন সবাই মিলে 100 টাকা করে টাকা এবং 1 কেজি করে চাল নিয়ে মসজিদে জমা করে। সেই টাকা এবং চাল দিয়ে রান্না করে বাইরে থেকে যারা আসে তাদেরকে খাওয়ায়। সেটা সম্পর্কে জানতে চাই। বাধ্যতামূলক মানে এই চাউল দেওয়া, টাকা দেওয়া বাধ্যতামূলক না ইখতিয়ারি? না, এটা মসজিদ থেকেই করেছে যে প্রত্যেকটা ফ্যামিলি থেকে টাকা এবং চাল দিতে হবে, এরকম। বাধ্যতামূলক করে থাকে তো জায়েজ নয়, কারণ অনেকে অভাবী থাকতে পারে, গরিব থাকতে পারে। বেদাত এটি আর জুল। আর যদি ঐচ্ছিক থাকে, যে গ্রামে যেহেতু আত্মীয় স্বজন আসবে, মৃত ব্যক্তির, আর তাদেরকে খাওয়ানোর জন্য এটা করা হচ্ছে, শুধু তাদেরকে খাওয়ানো হবে, বাইরে থেকে যারা আসবে তাদেরকে, তাহলে জায়েজ রয়েছে। কিন্তু তাতে যদি গ্রামবাসীও খায়, তাহলে এটি হারাম। এটি হিন্দুদের প্রথা, এটি হারাম, এটি বেদাতীদের প্রথা। শোকের দিনে ভোজ ভাজ করে ধুমধাম করে গোস্ত হচ্ছে, মাছ হচ্ছে, আর ভালো খাবার হচ্ছে, আর তৈরি খাওয়া দাওয়া হচ্ছে, গ্রামবাসী খাচ্ছে, এটি হারাম কাজ, বেদাত, গুনার কাজ। তো এইরকম না করে নিজের বাড়ি থেকে, প্রত্যেক বাড়ি থেকে যারা দিতে পারবে, এটি সুন্নতের তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে শহীদ হলেন, আর তার কচি কাঁচা বেশ কিছু বাচ্চাও ছিল, ছেলে মেয়ে ছিল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইসনাউ লিআলি জাফর তাআমান ফাইন্নাহু ক্বাদ আতাহুম মা আশগালাহুম ওয়া মা ইশগালুহুম। তোমরা জাফরের পরিবারের সদস্যদের জন্য, সেই পরিবারের সদস্যদের জন্য, এই নয় যে বাইরে থেকে মেহমান আসবে আর তারা ধর্ণা দিবে খাওয়ার জন্য, এইটা কোথায় পারেন? জানাজা পড়বে চলে যাবে, আসলে জানাজা পড়ে চলে যাবে, এইটাও আসলে ভুল তরিকা। খাওয়ার জন্য বসে থাকে অনেক। ইসনাউ লিআলি জাফর তাআমান, জাফরের পরিবারের সদস্যদের জন্য খাবার তৈরি করো তোমরা এবং খাবার দিয়ে আসো। তাহলে নিজের বাড়িতে খাবার তৈরি করে তাদের বাড়িতে দিয়ে আসা, মৃতের বাড়িতে দিয়ে আসা, মৃত বাড়ির যারা পরিবার সদস্য রয়েছে তারা খাবে বা তাদেরকে বসে খাওয়িয়ে আসবে, যদি খেতে না চায় তাহলে। মহিলাদেরকে মহিলারা, পুরুষদের পুরুষরা। কেন? তাদের উপর এমন বিপদ আপদ বালা মুসিবত এসেছে যে তারা শোকাহত হয়ে তারা তাতে ব্যস্ত হয়ে গেছে, পাকশাক করবে না, অনাহারে থাকবে, সেই জন্য। জি, এইটুকু। বারাকাল্লাহ ফিক। সুতরাং এইরকম বেদাতি কাজের দিকে না গিয়ে কি দরকার, এরকম চাউল জমা করো, টাকা জমা করো, আর তারপরে বিশাল ডেক দিয়ে খাবার দাবার তৈরি হচ্ছে, আর তারপর যত লোক বাইরে থেকে আশেপাশের গ্রামের এসেছে চলে যেতে পারবে 1 ঘন্টার মধ্যে, তারপরে তাদের খাওয়াইতে হবে, না ছাড়বো না, খাওয়া দাওয়া করেন না, তারপরে যান। এগুলো বেদাত আসলে। এই বেদাতে কেন যাবে? নিষেধ করবে এরকম কাজ করতে। বারাকাল্লাহ ফিক। আর যদি গ্রামবাসীও খায় তাহলে তো বলবো যে জঘন্য বেদাত, এটি হারাম। বারাকাল্লাহ ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন রুহুল আমিন। জি, আপনি প্রশ্ন করুন। জি, রুহুল আমিন, জি, আপনি আনমিউট হয়ে আসসালামু প্রশ্ন আলাইকুম। করুন। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ। শেখ, আমি ঢাকা মোহাম্মদ থেকে বলতেছিলাম। বলেন। শেখ, আমার কোশ্চেনটা হচ্ছে, একটু হয়তো 1 মিনিট সময় লাগবে আমার। মানে একজন বেসিক্যালি এটা হচ্ছে একজন প্রতারক, তো সে মোটামুটি অনেক বেশ কিছু কোটি টাকা নিয়ে সে বেসিক্যালি পালাইছে। এখন মানে তার আশেপাশে কিছু মানুষ
তারা বেসিক্যালি জানে যে আসলে সে কোথায় আছে, বাট পুলিশ প্রশাসন কেউ তাকে আসলে ওইভাবে খুঁজতেছে না। এখন মানে এখানে আমরাও সে মানুষদের চিনি যে তারা মোটামুটি তার সাথে আসলে জানাশোনা আছে, বা তাকে সে কোথায় আছে অ্যাকচুয়ালি সে জানে, কিন্তু তারা বেসিক্যালি আমাদের তথ্য দিচ্ছে না। এখন বেসিক্যালি স্যার সে কোশ্চেনটা হচ্ছে যে মানে আমার আত্মীয়র মধ্যে একজন বেসিক্যালি ওনার সারাক্ষণই গায়ে বেসিক্যালি জিন থাকে, তো মোটামুটি ভাবে থাকে। তো এখন আমরা কি মানে আল্লাহর উপর পূর্ণ আস্থা আছে জানার জন্য শাইখ যে জিনকে কি কোনোভাবে কি হয়তো বা কোশ্চেন করা যায় কিনা যে অমুক ব্যক্তি সে আসলে কোথায় আছে, এই তথ্যটা যদি সে দিতে পারে এটা কি করা যাবে কি যাবে না? তাই একটু সমস্যা, জিনের তার কাছে কারণে অদৃশ্যের খবর নেওয়ার জন্য, কোথাও কি হারিয়ে আছে বা আত্মগোপন করে আছে, অপরাধী কোথাও লুকিয়ে আছে, জিন ব্যবহার করা বা জিনের সাহায্য কামনা করা এটি হারাম, জায়েজ না। সাধারণত শিরক কুফরি ছাড়া এগুলো হয় না। তারা শিরক কুফরি করে জিনের সান্নিধ্য লাভের জন্য, জিনকে খুশি করার জন্য কিছু তাদের জন্য পেশ করে, যেটা আনসিন থাকে, অজানা থাকে। বোঝা গেছে? সুতরাং এই পথটি হচ্ছে শিরকি কুফরি পথ, যাওয়া জায়েজ নাই। আল্লাহ কানু ইয়ালামুনুল গায়ব মা লাবিসু ফিল আযাবিল মুহিন। আল্লাহ বলছেন জিনেরা যদি গায়বই জানতো তাহলে সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পরে তারা কাজে তারা নিয়োজিত থাকতো না। স্পষ্ট যে তারা গায়ব জানে না। কিন্তু হয়টা কি সাদাকাকা ওয়াহ কাযুবুন, সহিহ বুখারী হাদিস রয়েছে যে জিন এই আয়াতুল কুরসির ফজিলতটা যে বলেছে এটি তো সত্য বলেছে, কিন্তু জিনেরা অধিকাংশ হচ্ছে মহামিথ্যুক, কাযুবুন। জিনেরা মানব সমাজে যত মিথ্যাবাদী আছে তার চাইতে বেশি মেজরিটি মিথ্যুক আছে জিনদের মধ্যে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত। কথা বোঝা গেছে না? মানব সমাজে যত অসৎ লোক আছে, পাপী আছে, তার চাইতে বেশি জিনদের মধ্যে পাপী রয়েছে। মানুষ শয়তানের চাইতে জিন শয়তানের সংখ্যা বেশি। সুতরাং জিনের ধারে কাছেও যাওয়া যাবে না। তবে এখানে একটি কথা বলবো, যারা জানছে যে এই লোক এত কোটি কোটি টাকা নিয়ে কোথাও আত্মগোপন করে আছে, পালিয়ে আছে, আর তার জানছে অবস্থান সম্পর্কে জানছে, তারপরও সরকারের সাথে সহযোগিতা করে না, অথবা সরকারের যারা আমলা রয়েছে ঘুষখোরে, ঘুষ খেয়ে তাকে ধরে দিচ্ছে না, এদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শুনিয়ে দাও, লানাল্লাহু মান আওয়া মুহদিসান। আল্লাহ লানত, অভিশাপ রয়েছে, আল্লাহ রহমত থেকে বঞ্চিত করবেন এইরকম সকল লোককে যারা কোন অপরাধীকে আশ্রয় দিয়ে থাকে। যার বাড়িতে আশ্রয় নিয়ে আছে তার উপর আল্লাহ লানত, তার পরিবারে আল্লাহ লানত, তার বাড়িতে আল্লাহ লানত, তার ধন সম্পদে, তার হায়াতি জীবনে আল্লাহ লানত। যারা জানছে তার অবস্থান অথচ তার সে সম্পর্কে সেটাকে লুকিয়ে রেখেছে, গোপন রেখেছে, আর জানাচ্ছে না, তাদের উপর আল্লাহ লানত রয়েছে। সুতরাং যতগুলি লোক এতে তাকে খুঁজে দিতে পারবে, ধরে দিতে পারবে, অথবা বলে দিতে পারবে যে অমুক জায়গায় আছে, পুলিশ প্রশাসনকে বলবে যে ধরে নিয়ে আসো, তারপরে বলছে না, অথবা পুলিশ প্রশাসনকে বললেও তাদেরকে টাকা খাইয়ে দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে এসব দেশগুলিতে। আল্লাহ হিদায়াত দান করবে এদেরকে। তো তাদের সকল লানত রয়েছে, অভিশাপ রয়েছে। মহদেসান এই হাদিসের দুটি তাফসির, একটি যে বেদাতিক আশ্রয় দিল, আর এর চাইতে বেশি সহি হচ্ছে বেদাতি যেমন পাপী, তার চাইতে বড় পাপী হচ্ছে খুনি, তারপরে বেঈমান আত্মসাৎকারী, আর জালেম মানুষের হক নষ্টকারী, কোটি কোটি টাকা নিয়ে যে পলাতক, এইরকম। আর এদের উপরে আল্লাহর লানত রয়েছে যারা এই সব লোককে আশ্রয় দিয়ে রেখেছে, অথবা লুকিয়ে রেখেছে, অথবা এদের অবস্থান সম্পর্কে দেশের কর্মকর্তাদেরকে অথবা যাদের মাধ্যমে বিচার বা শায়েস্তা হবে তাদেরকে জানাচ্ছে না। আশা করি বিষয়টি বোঝা গেছে। কোন অপরাধীকে লুকিয়ে রাখা বা তার সম্পর্কে জানার পরেও তার অবস্থান সম্পর্কে না বলা আর তথ্য না দেওয়া, এটি কাবিরা গুনাহ, খেয়ানত, এবং এটি জুলম, অত্যাচার, লানতের কাজ। আল্লাহ হিদায়াত দান করুন সকল স্তরের মানুষকে। আমিন। এরপর যা প্রশ্ন করবেন আলভি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আমার প্রশ্নটা হচ্ছে যে কেউ যদি মৃত বাচ্চার নামটা পুনরায় তার জীবিত বাচ্চার নামে রাখতে চায়, সেটা কি রাখতে পারবে? আর আকিকা করার ক্ষেত্রে পশু জবাইয়ের সময় আর কি নামটা ডেকে তার নাম রাখা হয়, এটার নিয়ম কি? আর পশু যদি একখানে জবাই করা হয় আর তার যার আকিকা করা হলো সে যদি অন্য স্থানে অবস্থান করে, তাহলে এটা কি ঠিক হবে কি? মানে
বিষয়টা জানতে চাচ্ছি, নিয়মটা কি ঠিক হবে না না এতগুলি হবে? প্রশ্ন তো একসাথে মনে রাখা মুশকিল। আকরাম ভাই, 1 নম্বর প্রশ্ন মনে রেখেছেন? মৃত ব্যক্তি মানে কোনো সন্তান হ্যাঁ, যদি মারা যায় তার নাম কি আবার পুনরায় পরবর্তী হ্যাঁ, সন্তানের ক্ষেত্রে? বাচ্চা মারা গেছে, ছেলে হোক আর মেয়ে হোক, আর তারপরে আরেক বাচ্চা হলে সেম নাম কি রাখা যাবে? কোনো অসুবিধা নেই। 10টা এরকম রাখতে থাকেন, তার বেশি রাখতে কোনো দোষ নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। এবং এতে কোন রকমের, হ্যাঁ, যদি কেউ অলক্ষী বা কুলক্ষণ মনে করে যে না, যে বাচ্চা মারা গেছে ওই নাম রাখলে আবার ক্ষতি হতে পারে, তাহলে সে শিরিক করলো। আর তেয়ারা তো শিরক, শিরকি আগিয়ে দেয়, জায়েজ নয় এটি, এরকম বদাকিদা রাখা, এটি আমাদের সমাজে আছে। সুতরাং মৃত বাচ্চার নাম রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। জি, 2 নম্বর কি ছিল? 2 নম্বর ছিল যে আকিকার সময় কোরবানি পশুর আকিকার সময় ওই বাচ্চার নাম উল্লেখ করে কোনো প্রয়োজন নেই। অন্তরে নিয়ত থাকে, বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করবে, যথেষ্ট। কিন্তু কেউ যদি নাম উচ্চারণ করে তো জায়েজ রয়েছে, কিন্তু অন্তরে নিয়ত, এই নয় যে ওটা নিয়ত পড়াও নিয়ত করে তো বিদআত রয়েছে। হ্যাঁ, তো একটি বিষয়। আরেকটি হচ্ছে বাচ্চার এক জায়গায় আকিকা হচ্ছে, আর এক জায়গায় বাচ্চা রয়েছে বা বাচ্চার পরিবার রয়েছে, বা বাচ্চা সেখানে আছে, কোনো অসুবিধা নেই। দেশ বিদেশে, সৌদি আরবে বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, দেশে আকিকা করছে, অনেক পরিবার এমন আছে। অথবা বাংলাদেশে বাচ্চা যা ভূমিষ্ঠ হয়েছে, সৌদি আরবে আকিকা আমরা এরকম অনেক সময় করে থাকি। আমাদের ভাই বেরাদর অনেকের আকিকা আমাকে বললো যে ভাই আপনি একটু আকিকা করেন। আমার আপন ভাইয়ের এই গত সপ্তাহে করলাম। জি, একটি আকিকা ওখানে করেছে, একটি আমি এখানে। ভাই বললো যে আপনার, আমাদের পরিবারের অধিকাংশ তো আপনার এখানে আছে, সুতরাং এখানে একটি আকিকা করলাম, ওখানে ছেলে সন্তান হয়েছিল আমার আপন ভাইয়ের। জি, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহু ফিক। আমিন। আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা আরেকটা প্রশ্নের মাধ্যমে আমাদের আজকে সাপ্তাহিক প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। আর যারা অনেকে হ্যান্ড রেজ করেছিলেন, অনেক প্রশ্নকারী হয় আজকে সুযোগ পেলেন না, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আজকে প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করবেন শামিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। বলেন। শেখ, আমার কথাটা হচ্ছে যে আল্লাহ যে বলেছেন ফেরাউনের লাশকে সংগ্রহ করলাম পরবর্তী মানুষদের জন্য, এখানে অনেক সালাফি আলেম বলেছেন যে পরবর্তী মানুষদেরকে বলতে ফেরাউনের সময়কার মানুষদেরকে বোঝানো হয়েছে, এখনকার যুগ বা পরবর্তী যুগের কথা বলা হয়নি। তো জি, আমার জি, প্রশ্নটা হচ্ছে, আল্লাহ তো বলেনি যে ফেরাউনের লাশকে সংরক্ষণ করেছে পরবর্তী মানুষদের জন্য, এরপর আল্লাহ তাআলা সেই লাশকে ধ্বংস করে দিয়েছে। কেননা মিশরের ইতিহাসে এমন একটি ফেরাউন আছে যার সাথে কুরআনে বর্ণিত যে ফেরাউন হুবহু মিল পাওয়া যায়। তা আমি এটাই জানতে চাচ্ছিলাম, আল্লাহ তো বলেনি যে সেই লাশকে ধ্বংস করে দিবে, এবং সেই লাশটা এখনো সংগ্রহ করা আছে। এটা আমার প্রশ্ন। এই লাশটি ফেরাউনের সংগ্রহ করা আছে, এটিও কি নিশ্চিত? হ্যাঁ, ইয়াকিনের সাথে বলতে পারবেন, দৃঢ় প্রত্যয়ের সাথে, এটাও একটা কথা। সুতরাং এগুলো আকীদার কোনো বিষয় নয়। আকীদার বিষয় যে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে তুমি ধ্বংস হবে ডুবে, কিন্তু তোমাকে ডুবিয়ে পানিতে রেখে দেব না, বরং তোমাকে শুকনোতে নিক্ষেপ করব, হ্যাঁ, ফেলে দেব, যাতে করে তোমার পরে যারা থাকবে মেশরে তাদের জন্য একটি নিদর্শন হয় যে এই যে ফেরাউন ধ্বংস হয়েছে। যাতে কথা না জানে ফেরাউন এখনো মারা যায়নি, কথা বলছে। নেতাজি সুভাষ সম্পর্কে অনেকের ধারণা ছিল কয়েক বছর আগেও, হ্যাঁ, যে নেতাজি সুভাষ এখনো মারা যায়নি। আমরা ছোটকালে শুনেছি নেতাজি সুভাষ এখনো বেঁচে আছে। কথা বলছেন না? আশা করি নেতাজি সুভাষের অনেকে ইতিহাস জানেন। তো একদল এই বিশ্বাসে রাখতো যে না, উনি মারা যাননি বিশ্বযুদ্ধে, বা যে সময় মারা যাওয়ার কথা বলা হচ্ছে। তো ওই রকমই কেউ না ভাবে যেন ফেরাউন বেঁচে আছে, ফেরাউনের সেনাবাহিনী ধ্বংস হয়ে ফেরাউন বেঁচে আছে। ফেরাউনের ভয় ভীতি এমন বেশি ছিল যে কল্পনা করতে হবে যে ফেরাউন মরে যাবে। হ্যাঁ, তো যার ফলে বলা হয়েছে হয়তো যে তারা স্বচক্ষে দেখে নেবে যে এই যে ফেরাউনের লাশ, ফেরাউন ধ্বংস হয়ে গেছে, আর ভয় নেই কারো। কথা বোঝা গেছে? জালেমের জুলুম বলে। তো তারপরে এটি ফেরাউনের লাশ কিয়ামত পর্যন্ত মিউজিয়ামে রাখা আছে, এর কোন মানে বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য নেই যে এটি ফেরাউনের লাশ। এটা তো একটা ধারণা করা হচ্ছে, হতে পারে। সুতরাং এগুলোর ইসলামের সাথে কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। বারাকাল্লাহু ফিক।
আমরা এটাও বলতে যাবো না, এটাও বলতে যাবো না। ফেরাউন আল্লাহর দুশমন ছিল, ইসলামের দুশমন ছিল, আম্বিয়া রসুলের দুশমন ছিল, মুমিন মুসলিম বানি ইসরায়েলদের দুশমন ছিল। আল্লাহ তাকে ধ্বংস করেছে, মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। তার ঘটনা কোরআনে কারিমে আছে, আমাদের হেদায়েত কোরআনে কারিমে আছে। ওই মিসরের মিউজিয়ামে আমাদের হেদায়েত নেই, আর ফেরাউন লাশ দেখাতো আমাদের হেদায়েত নেই। বারাকাল্লাহু ফিক। জাযাকুমুল্লাহ খাইর। আমিন। জি জাযাকাল্লাহ খাইর শেখ। তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করা যাক। জি, দোয়া করে শেষ করতেন। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। যেসব ভাই বোনেরা আমাদের সাথে থাকলেন, আল্লাহ তাদেরকে জাযা খাইর দান করুন, উত্তম প্রতিদান দান করুন। দিন দুনিয়া আল্লাহ রাব্বুল ভালো করুন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখুন। যতদিন আল্লাহ আমাদেরকে রাখবেন, ঈমান, ইসলাম, তাওহীদ, সুন্নাহর উপর রাখুন, সুস্থতার সাথে রাখুন, মানসিক, পারিবারিক, শারীরিক, সার্বিক আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের সাথে আমাদের ভাই বোনদেরকে রাখুন, যারা বিশেষ করে দিন শিখছেন, দিন চর্চা করছেন, দিনের প্র্যাকটিস করছেন। আল্লাহ তাদেরকে আরো বেশি তৌফিক দান করুন। এই মুসলিম সমাজের যারা বিভ্রান্ত হয়ে রয়েছে, উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন পাপে ডুবে আছে, শিরক বিদআত অথবা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন এবং জালেম কাফেরদের, পাপীদের অনিষ্ট থেকে ভালো মানুষদের আল্লাহ রক্ষা করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।